আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর এটা যেমন খেতে টেস্টি তেমন কিন্তু হেলদিও। বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে আছো তাদেরও এটা খুব হেল্পফুল হবে। বাচ্চাদের টিফিনেও প্যাক করতে পারবে, ব্রেকফাস্টে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে, ইভেন ডিনারেও খেতে পারবে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো খেজুর কলার প্যানকেক। প্রথমেই আমি এখানে নিয়েছি 2টো পাকা কলা, 5-6টা খেজুর, কিছু কিশমিশ, আর নেব আটা, আর নেব গুড়। তো আমি এখানে কোনো রকম চিনি ইউজ করছি না, ময়দাও ইউজ করছি না। ময়দা ইউজ করলে কিন্তু এটা খেতে খুব আরও টেস্টি হবে, কিন্তু আমি এখানে আটা দিয়ে করছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ আটা, তার মধ্যে স্লাইস করে কেটে নেওয়া কলা, স্লাইস করে কেটে নেওয়া বীজ ছাড়ানো খেজুর আর কিশমিশ সব কিছুকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গুড়। তারপরে একটু একটু করে জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। জলটা কিন্তু একবারে ঢেলে দিলে হবে না, তাহলে কিন্তু লাম্পস হয়ে যেতে পারে। একটা কথা বলি, অনেকেই হয়তো বলতে পারো যে এই ব্যাটারটাকে আমি ব্লেন্ডারে পুরো ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তো বানাতে পারি। হ্যাঁ, সেভাবে করতেই পারো, তবে আমি যে প্রসেসে দেখাচ্ছি তোমরা যদি এই প্রসেসটাকে ফলো করে এটা বানাও তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয়। কারণ কি, খেজুরের ছোটো ছোটো টুকরো, কলার টুকরো, কিশমিশের টুকরোগুলো যখন মুখে পড়ে সেটা না খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে, আর 10 মিনিট আমি রেস্টেও রেখেছিলাম। আর অন্যদিকে দেখো, আমি গ্যাসে একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি, তারপরে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে উপর থেকে একটু করে ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে গোল করে স্প্রেড করে দিচ্ছি। স্টিমটা কিন্তু একদম কমেই রাখবে, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য স্টিমটা কমিয়ে কিন্তু এই প্যানকেকটা বানাতে হবে। তো তারপরে দেখো স্প্রেড করা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে একটু হতে দেবো। এই পিঠটা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আবার ওই পিঠটাও সেম প্রসেসে ঢাকনা দিয়ে সেঁকে নেব। আর এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। ধরো যখন খুব তাড়াহুড়োর মধ্যে তুমি থাকবে, বাচ্চার টিফিন প্যাক করতে হবে, কি হাজব্যান্ডের জন্য খাবার প্যাক করতে হবে, বা ব্রেকফাস্ট বানানোর মতো হাতে টাইম নেই, তখন কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করতেই পারো। আর যারা ওয়েট লসের জন্য চেষ্টা করছো তারাও কিন্তু এটা অনায়াসেই খেতে পারো, কারণ এটার মধ্যে সব কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, কোনো কিছুই কিন্তু হার্মফুল কিছু ইউজ করা হয়নি। দেখতে পাচ্ছ আমার এই পিঠটা তো হয়ে গেছে। এবার আমি উল্টে ওই পিঠটাকেও সেমভাবে সেঁকে নেব। আর এটা বানাতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। তোমরা সাদা তেল বা সর্ষের তেল দুটোই ইউজ করতে পারো, কোনোটাতেই কোনো সমস্যা নেই, বা ঘিও ব্যবহার করতে পারো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখতেই পেলে ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি এটা তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো মাত্র 5 মিনিটের মধ্যে। কোনো ঝামেলা নেই, যারা কোনো দিন রান্না করেনি তারাও কিন্তু এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। তো এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। এই প্যানকেকটা যে শুধু হেলদি তা কিন্তু নয়, পাশাপাশি এটা কিন্তু খেতেও খুব টেস্টি। যারা একবার বাড়িতে বানিয়ে খাবে বারবারই কিন্তু বানিয়ে খেতে চাইবে। বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে এটা খেতে। আমি তো এটা পার্সোনালি খেতে খুবই ভালোবাসি, পাশাপাশি আমার মেয়েও কিন্তু এটা খেতে
খুব ভালোবাসে, প্রায়শই আমি ওকে বানিয়ে দিই টিফিনে অথবা ব্রেকফাস্টে। কারণ কি, এটা যেহেতু খেতে মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা কিন্তু সেই জন্যই খুব পছন্দ করবে। চাইলে তোমরা যদি গুড়টাকেও স্কিপ করো তাহলেও কিন্তু এটা খেতে মিষ্টি লাগবে, যেহেতু এটার মধ্যে খেজুর, কলা, কিশমিশ এগুলো ইউজ হয়েছে। তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু খেজুর কলার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিশে প্লেটিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারো। চাইলে ওপর থেকে ম্যাপেল সিরাপ বা হানি ছড়িয়ে খেতে পারো।